আমার প্রতিক্রিয়া চাইছেন। আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে মানে এই যে লড়াই, দেশ বাঁচানোর লড়াই, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম এবং ধর্মনিরপেক্ষ দলগুলিকে একত্রিত করে, সেই মানুষগুলিকে একত্রিত করে যে লড়াইয়ের জন্য এখানে পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে এখানে পার্টি নির্বাচনে দাঁড়ানোর জন্য, এটা আমার ব্যক্তিগত তো কিছু ব্যাপার নয়। অন্য দলের মধ্যে যেমন দক্ষিণপন্থী দলগুলোতে কে দাঁড়ালো তার হচ্ছে ব্যক্তিগত আখের গোছানোর জন্য, কিন্তু আমাদের বামপন্থী দলেতে তা হয় না। এখানে গোটা পার্টি লড়াই লড়ছে, সেই লড়াইয়েতে আমি একজন কর্মী, আমাকে সামনে রেখে পার্টি লড়বার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। তবে এখানে আমার ব্যক্তিগত কিছু বক্তব্য কিছু নেই। আমার বক্তব্য একটাই যে আমার পার্টি কর্মীরা, যে অসংখ্য কর্মীরা বিভিন্ন জায়গাতে, যে একটা লোকসভা কেন্দ্র মানে হচ্ছে 7টা বিধানসভা কেন্দ্র এখানে আছে, সে 7টা বিধানসভা কেন্দ্রতে অসংখ্য গ্রাম আছে, অসংখ্য বিভিন্ন চরিত্রের জায়গা আছে। সেই জায়গাতে পার্টির যে বার্তা, পার্টির যে সংগ্রামের যে মানে আদর্শ, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন, তাদেরকে নির্বাচন না মেটা পর্যন্ত আরও সংগ্রামকে জোরদার করবার মানে আহ্বান জানাই এবং আমি তাদের পাশে থাকব এবং তাদের মাঝে থাকব, এই প্রতিশ্রুতি দিতে পারি। 1 ঘন্টা আগে আপনার নাম ডিক্লেয়ার হয়েছে, তারপরে বর্ধমান শহরে এত বড় মিছিলে বেশ কিছু মানুষজন গাড়ি থেকে নেমে, টোটো থেকে নেমে আপনার কাছে চলে যাচ্ছে। আপনি এই অভিজ্ঞতাটা কীরকম মনে হচ্ছে আপনার আজকে মিছিলে? সেটা তো ভালো লাগছেই, কিন্তু পার্টি নিশ্চয়ই এখানে নাম ঘোষণার অপেক্ষায় যেমন আমরা প্রত্যেকেই ছিলাম। আমি নিজেও জানতাম না যে আমাকে এখান থেকে লড়তে হবে, আমি নিজের না, পার্টি সে দায়িত্ব দিয়েছে, ঘোষণা হয়েছে। বাম বিশেষ করে সিপিআইএমের তো একটা সাংগঠনিক শক্তি আছে, বিভিন্ন কর্মী তারা পার্টির ডাকেতে 1 মিনিটের মধ্যেই চলে আসে, তারা এসেছে। এবং রাস্তাতেও অনেকজন, আমি দীর্ঘকাল এই কলেজেতে, বর্ধমান মহিলা কলেজে অধ্যক্ষের কাজ করেছি, সেই সুবাদে অনেকে হয়তো আমাকে চেনেন এবং তাদের মধ্যে কাউকে রাস্তায় পেয়ে গেছি, তারা স্বাভাবিকভাবেই চেনা মুখকে দেখে বর্ধমান, দুর্গাপুর সহ পশ্চিমবাংলার অনেক কেন্দ্রেই তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য আমরা যে যথাসম্ভব সর্ববৃহৎ মানুষের ঐক্য আমরা গড়ে তোলবার প্রক্রিয়ার মধ্যে আছি, তারই অঙ্গ হিসাবে বর্ধমান দুর্গাপুরে আমাদের পার্টির প্রার্থী সুকৃতি ঘোষাল, বলা ভালো পার্টির প্রার্থী অপেক্ষা বলা ভালো তৃণমূল বিজেপি বিরোধী যে সার্বিক ঐক্য তার প্রার্থী। গতবারে একটা বিজেপির সেটা আসল এবং গতবারে প্রচার হয়েছিল যে বামরা নাকি বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে এনেছে, এবারে কি সেই ভোটটাকে এখানে ফিরে আসবে এবং বিজেপি বা কংগ্রেসের কাছ থেকে কি বামরা ভোট পাবে? আসন কারুর পিতৃদত্ত সম্পত্তি নয়, জনগণ ঠিক করে, জনগণ যাকে ভোট দেবে আসন তার হবে। আর ওইটা একটু আগে যেটা বললে ওগুলো তো প্রচার, ফালতু কথা। এবং আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা তৃণমূল বিজেপি বিরোধী লড়াই করতে চায়, এবং এই যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, 22 সালের 31শে আগস্ট এইখানে তো লড়াই হয়েছে, এখানেই তো খেটে খাওয়া মানুষ হিম্মতদার লড়াই দেখিয়েছে। এবং গোটা দেশের মতো পশ্চিমবাংলাতেও তৃণমূল বিজেপি বিরোধী ঐক্য এবং লড়াইটা যত শক্তিশালী হচ্ছে, তত জনগণের বিরোধী শিবির, গণশত্রুদের যে এজেন্ট দালালরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, তারা এই সমস্ত কথা বলে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে, লড়াই হবে, লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আশাবাদী যে আমরা জিতব। তার কারণটা হলো যে এই 10 বছরের মোদী জামানা আর 13 বছরের মমতা জামানা, মানুষ কার্যত সর্বশান্ত হয়ে যায়, রুটি রুচিতে মানুষ আক্রান্ত। আসলে এই কেন্দ্রের মূল সমস্যা কি? দুর্গাপুরের শিল্পাঞ্চল বাড়ছে, এই কেন্দ্রের মূল সমস্যা কি? পূর্ব বর্ধমান এই 5টা বিধানসভা কেন্দ্রের কৃষিক্ষেত্র বাঁচবে কি? এই কেন্দ্রের মূল সমস্যা কি? যে বর্ধমান বিশ্ববিদ্যালয় তার গরিমা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই কেন্দ্রের মূল সমস্যা কি? বেকার যুবকের কাজ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কাজের লড়াই। তাহলে এর থেকে মানুষ তার অভিজ্ঞতা থেকে তার স্টান্স নিচ্ছে, অবস্থান নিচ্ছে, আমরাও এটা উপলব্ধি করতে পারছি। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য পশ্চিমবাংলায়
বিজেপি তৃণমূল বিরোধী, সাচ্চা বিজেপি তৃণমূল বিরোধী ঐক্য আমরা পশ্চিমবাংলায় গড়ছি। ফলে এই ঐক্যে যারা প্রকৃতপক্ষেই তৃণমূল এবং বিজেপিকে হারাতে চাইবে পশ্চিমবাংলার মাটিতে, সবাই স্বাগত, সবাইকে নিয়েই আমরা চলি। মোদি বুঝছেন যে এই 24 সালের নির্বাচনে মোদিরা রিটার্নের কোনো সম্ভাবনা নেই, আর মোদি রিটার্নের সম্ভাবনা যত কমবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসেরও অস্তিত্বের সংকট তৈরি হবে। ফলে ওরা তো এই যে কেন হবে না, এই যে সম্ভবত 18,000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে কালো টাকাকে স্টেট ব্যাংকের সামনে রেখে বিপুল পরিমাণ টাকা তারা তোলাবাজি করেছে। এটা দুর্নীতি নয়, এটা মামুলি দুর্নীতি নয়, এটা মামুলি দুর্নীতি নয়, এটা তোলাবাজি। রাজ্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে, এই দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড সুকৃতি ঘোষালকে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে, এই দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। লক্ষ লক্ষ কোটি কোটি মিথ্যা প্রতিশ্রুতি নয়, প্রকৃতভাবে বেকার যুবক যুবতীদের কাজ চাই, এই দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কৃষকের ফসলের লাভ প্রদানের ব্যবস্থা করতে হবে, এই দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে কাছে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। দেশ ও রাজ্যের মানুষের হাতে কাজ চাই, এই দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।